নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অ্যাস্ট্রো গণিত চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব আপনার কথা বলার ধরন, আপনার বাণী বা আপনার বাক্য কী রকম হবে তার যে তরিকা তার ওপর, অর্থাৎ ইয়োর স্টাইল অফ স্পিচ থ্রু অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাক্য বাণী কীরকম হবে, কীভাবে বুঝবেন। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত শুনে থাকি যে আমাদের লগ্ন যে ঘরটি, সাপোজ মনে করুন আপনার লগ্ন হলো মেষ, অর্থাৎ এটাকে আমরা ASC লিখছি, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট বা লগ্ন লং বলে লিখতে পারি। তাহলে এর সাপেক্ষে সেকেন্ড হাউসটা যেটা, সেটাকেই আমরা জানি বাক্যের ঘর। কারণ মানে কালপুরুষের যে চক্র অনুসারে আমাদের এই ফার্স্ট হাউসটা হলো মাথা আর সেকেন্ড হাউস হলো মুখমণ্ডল, অর্থাৎ যেহেতু এখানে চোখ, মুখ, নাক, ঠোঁট এগুলো অবস্থান করছে, তাই এখান থেকে বাক্য বা স্পিচটা ধরা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আজকে আমি একটু আপনাদেরকে অন্য একটা থিওরির সঙ্গে অবগত করব। বন্ধুরা, সেকেন্ড হাউস তো স্পিচ বা বাক্য ঠিক আছে, কিন্তু সেটা কি লগ্ন সাপেক্ষে? লগ্ন সাপেক্ষে যদি বিচার করতে যান, তাহলে যতটা না মিলবে তার থেকে অনেক বেশি আপনারা মিলবে দেখতে পাবেন। আপনারা নিজেরা সেটা চেক করবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। সেটা হচ্ছে আপনাদের এই লগ্ন চার্টে, মানে এটা কিন্তু অন্য কোনো চার্ট নয়, এটা D1 চার্ট যেটা, অর্থাৎ লগ্ন চার্ট যেটা, সেই চার্টে বুধ যে ঘরে বসে আছে, সেই বুধ যে ঘরে বসবে সেই ঘর থেকে সেকেন্ড হাউস, মনে করুন তর্কের খাতিরে ধরে নিচ্ছি বুধ বসে আছে এই চার্টে, ধরুন মিথুনে বসে আছে, বুধ বসে আছে, তাহলে বুধ তো বসে আছে মিথুনে, তাহলে মিথুন সাপেক্ষে সেকেন্ড হাউস কোনটা? এই ঘরটা, অর্থাৎ ক্যান্সার বা কর্কট। তাহলে এই ঘরে কারকত্ব বা আপনার মানে কারকত্ব থেকেও কোন গ্রহ বসে আছে তার ওপর ডিপেন্ড করবে যে তার কথা বলার স্টাইল কী রকম হবে, ঠিক আছে? আর যদি এখানটা খালি থাকে, কোনো গ্রহ না থাকে, তখন তার যে লর্ড প্ল্যানেটটা, যেমন এক্ষেত্রে চন্দ্র, তো সেই লর্ড প্ল্যানেটের ওপর ডিপেন্ড করবে তার বাণী কীরকম হবে। তবে মেনলি কিন্তু কোনো গ্রহ বসে থাকলেই সেটা আরও সহজে আমরা অনুধাবন করতে পারি। তাহলে আজকে আমি এই শর্ট ভিডিওটায় আমি আপনাদের এইটা দেখাবো যে বুধ সাপেক্ষে প্রত্যেকটা গ্রহর সেকেন্ড হাউসে বসলে তাদের ফলে কী ধরনের স্পিচ আপনি পাবেন, বা কী ধরনের কথা বলার তরিকা, বা কী ধরনের কথা বলার ভঙ্গিমা আপনি লাভ করবেন। দেখুন, যদি বুধ সাপেক্ষে সেকেন্ড হাউসে কারুর যদি রবি অবস্থান করে, তাহলে তার বাণীটা কীরকম হবে বলে আপনার মনে হয়? রবি হলো অত্যন্ত তেজ কারক একটি গ্রহ, অর্থাৎ রবি বসলে তার কথার মাধ্যমে তেজ প্রকাশ পাবে, অথরিটি প্রকাশ পাবে। সে খুব সোজা সাপটা কথা বলবে, নিজের তেজ মানে ব্যক্ত হবে তার কথার মাধ্যমে। সে কিন্তু নম্র কথা বলবে না এবং সদা সত্য কথা বলবে, কারুর পরোয়া করবে না, ঠিক আছে? এটা হলো যদি কারুর রবি বসে। ঠিকই তারপরে আমি বলবো চন্দ্র যদি কারুর অবস্থান করে, চন্দ্র যদি কারুর অবস্থান করে, তাহলে আপনি বুঝবেন যে তার কথা বলাটা খুব সফট হবে, ঠিক আছে? যেমন চন্দ্রের আলো কীরকম, খুব হালকা আলো না, রাতের স্নিগ্ধ আলো, পূর্ণিমার জ্যোৎস্না, সেই ধরনের তার কথা বলার তরিকা হবে খুব সফট। এবং সাধারণত দেখা গেছে তার একটু ফাস্ট কথা বলে। ফাস্ট কেন? চন্দ্র প্রত্যেকটা ঘরে 1.25 দিন করে থাকে। সব থেকে তাড়াতাড়ি ঘর চেঞ্জ করে কোন গ্রহটি? চন্দ্রই তো। আর সব থেকে লেট করে হচ্ছে মানে স্যাটার্ন, যেটাকে আমরা অনেকে বড় ঠাকুর বলে থাকি, তো স্যাটার্ন বা শনি। তো সুতরাং চন্দ্র যদি সেকেন্ড হাউসে বসে, তাহলে সে কিন্তু একটু ফাস্ট কথা বলবে দেখবেন, কিন্তু খুব সফট হবে তার কথা বলার ভঙ্গিমা। আচ্ছা, কারুর যদি এই ঘরে মঙ্গল অবস্থান করে বুধ থেকে সেকেন্ড হাউসে, তাহলে তার কথা কীরকম হবে? তার কথা হবে খুব দীপ্ত এবং একটু মানে হার্শনেস অবস্থান করবে তার কথায়, একটু মানে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলবে, কিন্তু সে কিন্তু চন্দ্রের মতো নরম কথা বলবে না, ঠিক আছে? খুব অ্যাগ্রেসিভ কথা বলবে, কিন্তু মানে
মানে তার কথার মধ্যে কোনো রকম গালাগালি নেই কিন্তু, ঠিক আছে? সে যে কথাটা বলছে সেটাই খুব জোরের সঙ্গে বলবে, খুব ফোর্সফুলি বলবে। যেমন দেখেন না মানে আর্মিরা কেমন কথা বলে, তো সেরম টাইপের আর কি কথাবার্তাগুলো হবে, খুব জোরের সাথে সে কথা বলবে। যদি এই ঘরে বুধ সাপেক্ষে শুক্র থাকে সেকেন্ড হাউসে, তাহলে তার কথা কীরকম হবে? সে খুব মিষ্ট স্বভাবের হবে, খুবই সফট স্পোকেন হবে, এবং তার কথায় একটা সুন্দর একটা টোন থাকবে। তার কথা কিন্তু মনোমোহিনী হবে, তার কথায় মানুষ মানে হিপনোটিক একটা ভয়েস থাকবে তার, ঠিক আছে? এইটা হলো শুক্রর কারকত্ব অনুসারে তার ভয়েস পাবে সে। এই ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে বলে আপনাদের মনে হয় বন্ধুরা? বৃহস্পতি তো দেবগুরু, তার মানে তার কথার মাধ্যমে জ্ঞান প্রকাশ পাবে। সে সবসময় জ্ঞান মানে জ্ঞান কারক কথা বলবে আর কি। তার কথার মাধ্যমে সে সবসময় ভগবত চিন্তা বা ধর্ম কথা সে কিন্তু বলতে থাকবে। সে কিন্তু উল্টোপাল্টা কথা বলবে না, এবং সে যদি কখনো যদি ধর্ম বা ভগবত কথা কখনো নাও বলে, কিন্তু যে কথা বলবে তার মধ্যে কোনো একটা জ্ঞান প্রকাশ পাবে। সে তার কথার মধ্যে দিয়ে কিন্তু এইটা প্রকাশ পাবে যে মানুষটি নলেজেবল। আচ্ছা, যদি এখানে শনি অবস্থান করে বন্ধুরা কি হবে? শনি আমি কি বললাম সব থেকে স্লো প্ল্যানেট, তাহলে সে কথা বলবে খুব আস্তে। কিন্তু শনিকে যদি বর্ণাশ্রমে ভাগ করেন তো শনিকে শূদ্র বর্ণে রাখা হয়েছে, তার মানে তার কথা বলার তরিকা ভালো হবে না, একটুখানি হয়তো মানে মানে কি বলবো, মানে একটুখানি নিচ টাইপের তার কথা বলার ভঙ্গিমাটা খুব একটা ভালো নয় আর কি, খুব স্লোলি কথা বলবে। কিন্তু তার কথা বলার তরিকা যদি ভালো নাও হয়, সে যদি খুব স্লোলি কথা বলেও কিন্তু কথা বলবে সঠিক, ঠিক আছে? কোনো রকম উল্টোপাল্টা কথা সে বলবে না। আর যদি এই শনিটি যদি তার নিচস্থ হয়ে থাকে এই ঘরে, অর্থাৎ যদি খারাপভাবে অবস্থান করে শনিটি, তাহলে সে কিন্তু মিথ্যে কথাও বলতে পারে, ঠিক আছে? অর্থাৎ শনির এক্ষেত্রে অবস্থান, শনির এখানে কীরকম স্ট্রেংথ তার উপর ডিপেন্ড করছে সে কীরকম কথা বলবে। শনি খারাপভাবে অবস্থান করলে তার কথার মাধ্যমে খারাপ জিনিস প্রকাশ পাবে। শনি যদি ভালো জায়গায় থাকে তাহলে সবসময় সে সত্য কথা বলবে, আপনার পছন্দ হোক না হোক, এবং কথা বলার পেশ করার তরিকাটা ভালো হবে না, ঠিক আছে? শনি থাকলে তার কথা শুনতে আপনার ভালো লাগবে না। যদি রাহু অবস্থান করে বন্ধুরা, রাহু অবস্থান করলে, যেমন মঙ্গল অবস্থান করলে সে খুব অ্যাগ্রেসিভ হতো কিন্তু কথার মধ্যে কোনো রকম খারাপ কথা থাকতো না। কিন্তু রাহু থাকলে খারাপ কথা বলবে সে, ঠিক আছে? গালাগালি দেবে সে, ভুলভাল কথা বলবে সে, অনেক সময় অনেক কিছু ইমাজিন করে কথা বলবে সে। রাহু মানে কি? ইমাজিনেশন, অর্থাৎ সে কিন্তু মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকলে মানুষ যেমন কথা বলে সেরকম কথা বলবে, অনেক সময় মিথ্যে কথা বলবে, ভ্রান্ত কথা বলবে, ঠিক আছে? এবং বাজে বা গালিগালাজ করা এগুলো কিন্তু থাকবে তার মধ্যে। যদি বন্ধুরা কেতু অবস্থান করে, কেতু যদি অবস্থান করে সেকেন্ড হাউসে, তাহলে আপনারা বুঝবেন যে তার কথা বলায় একটুখানি অনীহা থাকবে। সে কথা খুব একটা বলতে চাইবেই না, বা কথা বলবে ঠিক নিজের মনের মতো মানুষ পেলে। সবার সঙ্গে সে কথা বলবে না, সে একটু নাজুক ধরনের হবে, বা সে মনে করবে যে আমার কথা বলে লাভ কী, মানে কথা বলার কোনো আর্জ আসবে না তার ভেতর থেকে। এইটা হচ্ছে আমার বলার বক্তব্য, ঠিক আছে? তো সেটাও ডিপেন্ড করবে কেতুটা কেমন আছে তার ওপর। যদি এই কেতুর অবস্থান যদি কেতুর যে সক্ষেত্র যে ঘরগুলো আছে বা তুঙ্গস্থ যে ঘরগুলো আছে সেই সব ঘরে যদি হয়, অর্থাৎ যদি স্করপিও অথবা যদি বৃশ্চিকে যদি অবস্থান করে কেতু, বা যদি ধনুতে অবস্থান করে, তখন সেটা আবার বেশ কিছুটা পজিটিভ এফেক্ট দেবে। আবার যদি এটাই যদি বৃষ বা মিথুনে যদি কেতু অবস্থান করে তাহলে আবার খুব খারাপ এফেক্ট দেবে আর কি, ঠিক আছে? আর বন্ধুরা এবারে হয়তো আপনারা বলবেন যে এ তো গেল যদি একটা করে প্ল্যানেট থাকে তাহলে কি, আর যদি কারুর দুটো প্ল্যানেট বা যদি তিনটে প্ল্যানেট থাকে তাহলে সেই দুটো বা তিনটে প্ল্যানেটের প্রত্যেকের কারকত্ব অনুসারে আপনি একটা রেজাল্ট্যান্ট একটা এফেক্ট পাবেন। মনে করুন কারুর সেকেন্ড হাউসে শুক্রও আছে, আবার রবিও আছে, ঠিক আছে? হতেই পারে কিন্তু, কারণ আমরা জানি যে রবি বুধ শুক্র এরা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে, এরা কিন্তু অনেক দূরে অবস্থান করে না D1 চার্টে। D9 বা নবাংশে বা অন্যান্য
যে ওই ডিভিশনাল চার্টগুলো আছে সেখানে দূরে দূরে অবস্থান করতে পারে, কিন্তু লগ্ন চার্টে শুক্র রবি বুধ খুব কাছাকাছি বা একই ঘরে এরমভাবেই এরা অবস্থান করে। তো শুক্র আর রবি যদি সেকেন্ড হাউসে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আপনারা জানবেন বন্ধুরা যে তার কথার মাধ্যমে কখনো কখনো খুব তেজ, কখনো 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 তার কথা শুনতে ভালো লাগবে না, সে তো সঠিক কথা স্ট্রেট ফরওয়ার্ড বলবে, আপনার শুনতে ভালো লাগবে না, তেজ প্রকাশ পাবে। আবার কখনো কখনো দেখবেন খুব সফট কথা বলবে, খুব মিষ্টিভাবে সে কথা বলবে, মানে দু রকম সত্তাই তার মধ্যে পাবেন। আর যদি কারুর এরকম হয় যে সেকেন্ড হাউসে কোনো গ্রহই বসে নেই, তাহলে তার ক্ষেত্রে কীভাবে বিচার করবেন না, আমি প্রথমেই যেটা বললাম এই ঘরটির অধিপতি যে তার উপর ডিপেন্ড করবে, এবং সেই অধিপতি গ্রহটি, যেমন এক্ষেত্রে চন্দ্র, যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই চন্দ্র কীভাবে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, সেই অনুযায়ীও কিছুটা এফেক্ট পাবে। তবে মেনলি এই যে লর্ড, যে ওই ঘরের যে লর্ড যে প্ল্যানেট, অর্থাৎ এক্ষেত্রে চন্দ্র, তার যে কারকত্ব, অর্থাৎ একটু সফট স্পোকেন, একটু ফাস্ট কথা বলা, খুব মানে তার কথা বলার মাধ্যমে মনে হবে যেন মা কথা বলছে, খুবই মানে আর কি ডিভোশনাল টাইপের তার কথাবার্তা বলার ভঙ্গিমা, এইগুলো থাকবে আর কি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চাইবো আপনারা এই যে জ্ঞানটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা চেক করবেন, এবং চেক করে আমার এই ভিডিওর কমেন্টে বলবেন যে আপনাদের সঙ্গে মিলছে কি না। যদি মেলে তাহলেও বলবেন, যদি না মেলে তাহলেও বলবেন, তবে আমি অন্তর থেকে বিশ্বাস করি যে মিলবে, কারণ এটা আমি অনেক হরোস্কোপে চেক করে আপনাকে আমি বলছি। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার এই অ্যাস্ট্রো গণিত চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। খুব শীঘ্রই ফেরত আসছি আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের সবার সুস্থতা কামনা করি, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।